হ্যালো এভরিওয়ান, সো কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো জিএসসি সাবজেক্ট চয়েসের আজকের ভিডিওটাতে আমরা অ্যাকচুয়ালি সাবজেক্ট রিভিউ দিব। গুচ্ছের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ভবিষ্যৎ সুযোগ সুবিধা বা কী কী অসুবিধা রয়েছে, এবং তুমি যে সাবজেক্টটা সিলেক্ট করছো সেটা দেশে কীরকম চাহিদা রয়েছে, বা বিদেশে তুমি যদি ওই সাবজেক্টটা পড়তে চাও সেক্ষেত্রে তুমি কী কী সুযোগ সুবিধা পাবা বা কী কী চ্যালেঞ্জ ফেস করবা, এবং পড়াশোনার চাপটা আসলে কীরকম থাকবে, আর আদৌ সাবজেক্টটা পড়ে ভালো হবে কি না বা কোনো আফসোস করতে হবে কিনা সেটা নিয়ে কথাবার্তা বলবো। আর এই ভিডিওটাতে আমি বেসিক্যালি এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিটের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টই কভার করবো। সো ভিডিওটা একটু বড় হইতে পারে, কষ্ট করে একটু দেখতে হবে। তো চলো শুরু করা যাক। আর গুচ্ছের সাবজেক্ট চয়েস মেন্টরশিপ প্রোগ্রাম কিন্তু আমাদের চলতেছে, অর্থাৎ আমরা এখান থেকে তোমার যে পজিশন আছে পজিশন অনুযায়ী আমরা কিন্তু ফুল একটা সাবজেক্ট চয়েস তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি, যাতে করে তুমি তোমার পছন্দের ইউনিভার্সিটি বা সাবজেক্ট পাও। তো এই প্রোগ্রামটা আসলে আগে আমাদের ফ্রি ছিল, বাট এবছর আসলে ফ্রি রাখা সম্ভব না, কারণ 4 থেকে 5 হাজার স্টুডেন্টকে সাবজেক্ট চয়েস সাজিয়ে দেওয়ার মতো আসলে সময় বা এটা পসিবলই না। সো এই কারণে আমাদেরকে এখানে একটু ফি রাখতে হয়েছে। তো এখন 300 টাকা করে চলতেছে। তো তোমরা যারা অ্যাড হইতে চাও তারা অ্যাড হতে পারো, কারণ আমি তোমাদের পজিশনটা দেখে বা মার্কটা দেখে এবং তোমাদের যে যে প্রেফারেন্স থাকবে যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই বা অমুক সাবজেক্টে পড়তে চাই, সেগুলো দেখে তোমাদের কিন্তু এই সাবজেক্ট চয়েসটা সাজিয়ে দিই। সো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সট্রা করে আর পেইন নিতে হচ্ছে না, তোমরা এখান থেকেই কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছ বা একটা গাইডলাইন পেয়ে যাচ্ছ যে তোমার কোন সাবজেক্টটা কীভাবে সাজানো উচিত। কারণ অনেকেই কিন্তু এই গাইডলাইনের অভাবে দেখা গেছে যে ভালো পজিশনে থেকেও পছন্দের সাবজেক্ট বা পছন্দের ইউনিভার্সিটি পায় না। সো এই জন্য সাবজেক্ট চয়েসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি আমার থেকে সাজাও বা তুমি যার থেকে সাজিয়ে নাও বা নিজে সাজাও, অনেক বেশি কেয়ারফুল থাকবে এই বিষয়ে। আর সাবজেক্ট চয়েসের এই মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত হতে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অথবা তুমি চাইলে আমাদের যে ফেসবুক পেজ আছে কিউএনএ ক্লাসরুমের, সো সেখানেও নক দিতে পারো, কোনো প্রবলেম নেই, রেসপন্স করবো। তারপর তোমাদেরকে প্রসিডিওর জানিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারবা, বা আমাদের সাথে প্রথমে তোমাকে একটা গ্রুপে অ্যাড দেওয়া হবে, এরপরে আমি তোমার সাথে 1-to-1 সাবজেক্ট চয়েসটা এবং যে লিস্টটা রয়েছে সেটা সাজিয়ে ফেলবো। ওকে, আচ্ছা, তো সাবজেক্ট রিভিউর ফার্স্টে আমি সিএসসি দিয়ে শুরু করবো, কারণ সিএসসি আসলে অনেকেরই পড়ার ইচ্ছা। তো সিএসসি তুমি যদি পড়ো তাহলে তুমি বাংলাদেশে আসলে কী কী অপরচুনিটি পাবা। ফার্স্টে আমি বলবো যে গভর্নমেন্ট জব। তো গভর্নমেন্ট জবের জন্য আসলে সিএসসি ডিগ্রি ম্যান্ডেটরি না, তুমি যে কোনো ফিল্ড থেকে আসলে গভর্নমেন্ট জব করতে পারবা। এছাড়াও তুমি ব্যাংকের জব, স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে তুমি জব করতে পারবা। বাট সিএসসি গ্র্যাজুয়েটের একটা বড় অংশ যারা বাংলাদেশে থাকতে চায় তারা আইটি বিভিন্ন কোম্পানি আছে এবং সফটওয়্যার কোম্পানি আছে যেগুলোতে আসলে তারা যাইতে চাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখানে তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে স্কিলফুল হইতে হবে, যেহেতু এখন এআইয়ের যুগ চলতেছে। তো বেসিক স্কিল দিয়ে আসলে জবে টিকে থাকা খুব কঠিন। সো এই জন্য পড়াশোনার পাশাপাশি আগে থেকেই স্কিল শেখা শুরু করতে হবে। তো যাদের আসলে সিএসসি পড়ার টার্গেট রয়েছে তারা পড়াশোনা শুরু থেকেই তোমরা স্কিল শিখবা। আর সিএসসির ক্ষেত্রে যেহেতু এন্ট্রি লেভেলে আসলে বেতনটা একটু কম হয়, দেখা গেছে যে তোমাকে 20,000 টাকা বা 25,000 টাকা অফার করতেছে, আস্তে আস্তে এই স্যালারি কিন্তু বাড়ে। আর পড়াশোনার চাপটা একটু বেশি থাকে, নিয়মিত পড়াশোনা না করলে আসলে সিজি ওঠানো একটু কঠিন। বাট ট্রাই করবা স্কিলের পাশাপাশি পড়াশোনাটা বা সিজিটাকে একটু মেনটেন করার, তাহলে তুমি অবভিয়াসলি বাকিদের থেকে ডিফারেন্ট হবে। আর স্কিলটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রবলেম সলভিং স্কিল না থাকলে আসলে টিকে থাকতে পারবা না। কারণ যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের ওরাও কিন্তু ভাইব কোডিং করে অনেক কিছু করে ফেলতেছে। তো অবভিয়াসলি তোমাকে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে স্কিল শিখতে হবে। আর স্কলারশিপ নিয়ে বাইরে যাইতে গেলে খুবই ভালো একটা অপশন, এখনও পর্যন্ত অনেক স্কলারশিপই আছে। সো অ্যাব্রোডে যাওয়ার জন্য এটা কিন্তু ভালো একটা গেটওয়ে। তো সিএসসি সাবজেক্টটা আমার লিস্টে একদম টপের দিকেই থাকবে জিএসসিতে। ওকে, এরপরে যদি আমি আসি ট্রিপলির ক্ষেত্রে একটু কথাবার্তা বলে দিই যে ট্রিপলির ক্ষেত্রে অপরচুনিটি কি। গভর্নমেন্ট জব অবভিয়াসলি আছে, এনার্জি সেক্টর থেকে শুরু করে স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো তো তুমি পাবা, এবং লোকাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোতেও তুমি কিন্তু ভালো সুযোগ পাবা। অর্থাৎ বিভিন্ন কোম্পানি কিন্তু এখনও ট্রিপল ইঞ্জিনিয়ার হায়ার করতেছে, এবং বাইরে যাওয়ার জন্য এটা একটা লুক্রেটিভ অপশান। বা ট্রিপলিটা পড়াশোনাটা একটু বেশি, তোমার ফিজিক্স ম্যাথ এটা ভালো পারতে হবে, আদারওয়াইজ সাফার করতে হবে। সো ট্রিপলিও একটা ভালো অপশান। ওকে, এরপরে যদি আমি আসি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অনেকেই যেটা করে সেটা যে গভর্নমেন্ট জব, ওটা তো সবাই পারবে, ওটা কোনো প্রবলেম না। বাট নন গভর্নমেন্ট যে জবগুলো আছে এগুলোর ক্ষেত্রে তারা যেটা করে, ফার্মা যে কোম্পানিগুলো আছে তারা এই কেমিক্যাল ইঞ্জিনিয়ার হায়ার করে। এছাড়া দেখা গেছে ফুড অ্যান্ড বেভারেজে যারা আছে তারা হায়ার করে, তারপর ফার্টিলাইজার কোম্পানি যারা আছে তারা হায়ার করে। এছাড়াও অনেক কোম্পানি আছে যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ার হায়ার করে। এছাড়াও অ্যাব্রোডে যাওয়ার ক্ষেত্রেও কেমিক্যাল ইঞ্জিনিয়াররা একটা বাড়তি সুযোগ সুবিধা পায়। সো আমি এটাকেও আসলে উপরের দিকেই রাখবো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংও খুব ভালো একটা সাবজেক্ট। বাট এখানে প্রবলেম যে তোমার ফার্স্ট ইয়ার থেকেই একটু সিজিপিএ এটা মেনটেন করতে হবে। আর সিএসসির ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, এখানে কিন্তু ছেলে মেয়ে দুইজনে আসলে উভয়ই সুযোগ পাচ্ছে খুব ভালো মতো। ট্রিপলির ক্ষেত্রে ছেলেরা একটু আগায় থাকে, আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মেয়ে ছেলে দুইটাই আগায় থাকে। আর এখানে অনেক সময় দেখা গেছে ল্যাবের বিভিন্ন জব পাওয়া যায়। সো এই টাইপের জবগুলো করার জন্য আসলে নিজেকে প্রিপেয়ার থাকতে হয়। আর তুমি চাইলে টিচারও হইতে পারবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে। ওকে, সো এটা একটা ভালো অপশান তোমার জন্য হবে। এরপরে যদি আমি দেখি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং,
সো এই সেক্টরটা বাংলাদেশে আসলে খুব বেশি আমি বলবো যে স্কোপই নাই। হ্যাঁ, বাংলাদেশে যে পরিমাণ স্কোপ থাকার কথা ছিল সেই পরিমাণ স্কোপ নাই, বাট প্রতিযোগিতাটা একটু তুলনামূলকভাবে কম। সো প্রতিযোগিতা যেহেতু কম, সো এখানে বাংলাদেশের যতটুকু সেক্টর আছে ততটুকুতে আসলে মোটামুটি ভালো একটা স্যালারিতে জয়েন করা যায়। বাট তুমি বাইরের দেশে অ্যাব্রোডে মোটামুটি একটা ভালো ডিমান্ড তুমি পাবা, যদিও এখন সব কিছু রোবট দিয়ে করতে হচ্ছে, বাট তারপরেও কিছু কিছু সেক্টর আছে যেগুলোতে তুমি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের একটু ডিমান্ড পাবা। বাট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমার যদি প্যাশন থাকে তাহলে অবভিয়াসলি এটাতে যাওয়া উচিত। বিএমই সাবজেক্টে নিয়ে একটু কথাবার্তা বলি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এই সাবজেক্টের জনপ্রিয়তা এখনও পর্যন্ত ওই লেভেলে ওঠে নাই, বাট যেটা হয় যে বাংলাদেশে স্কোপ খুব কম থাকে, তো যার কারণে অনেকেই আসলে এই সাবজেক্টটা ওভারলুক করে যায়, বাট বাইরের দেশে কিন্তু এটা ডিমান্ড অনেক বেশি। আর পড়াশোনার চাপটা এখানে হচ্ছে মিক্স পড়াশোনা, তো এখানে কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা আছে, বায়োলজি রিলেটেড পড়াশোনা আছে, সব কিছু মিক্সড। তো সেক্ষেত্রে তোমার কিন্তু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ভালো অপশন হইতে পারে, বিশেষ করে যারা মেয়ে আসো তাদের জন্য একটা ভালো অপশন। আচ্ছা, তো এরপরে যদি আমি আসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, বিডির পার্সপেক্টিভ থেকে এটা খুবই ভালো একটা সাবজেক্ট। তবে বাইরে যাওয়ার জন্য টেক্সটাইলটা আমি সাজেস্ট করি না। তুমি যদি বাংলাদেশে থাকতে চাও, তুমি যদি ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করতে চাও, গার্মেন্টসে কাজ করতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য টেক্সটাইল একটা ভালো অপশান। আর টেক্সটাইলে যেটা হয়, ছেলেরা এখানে খুব বেশি ভালো করে, মেয়েদের জন্য খুব বেশি কনভেনিয়েন্ট হয় না, কারণ যেহেতু তোমার বাইং হাউস থেকে শুরু করে গার্মেন্টসে কাজ করতে হয়, সো সেক্ষেত্রে দেখা গেছে যে মেয়েদের জন্য খুবই হেক্টিক হয়ে যায়। ওকে, সো ছেলেদের জন্য আমি সাজেস্ট করবো বিডিতে তুমি যদি থাকতে চাও টেক্সটাইল ভালো অপশান। আইপি সাবজেক্টটা ভালো অপশান, এখানে হচ্ছে ইন্ডাস্ট্রি বেস কাজকর্ম করতে হবে, সো এটা হচ্ছে আমি উপরের দিকে রাখবো। এরপরে যদি আমি আসি সিভিল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আগে আমি হচ্ছে একটা সাবজেক্ট নতুন আসলে দেখছি, সেটা হচ্ছে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন। এটা যদিও একটু রিফাইনারি সাবজেক্ট, বাট তারপরেও এই সাবজেক্টটারও ভালো একটা ডিমান্ড রয়েছে। তুমি যদি নন গভর্নমেন্ট জব করতে চাও তো সেগুলোর জন্য কিন্তু তোমার অপরচুনিটি থাকবে, বাইরে যাওয়ার জন্য, অ্যাব্রোডের জন্য এটা ভালো সাবজেক্ট। ওকে, আচ্ছা, এরপর সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের মাদার সাবজেক্ট। তো ইঞ্জিনিয়ারিংয়ের মাদার সাবজেক্ট, এটার জন্য আসলে সবাই মোটামুটি বিসিএস বা হচ্ছে তোমার ব্যাংক জব, তারপর এগুলোর পরে হচ্ছে তুমি সিভিলে তুমি যদি থাকতে চাও সেক্ষেত্রে তোমার কিন্তু অনেক সেক্টর আছে। তো অবশ্যই এই মাদার সাবজেক্টকে আমাকে রাখতেই হবে। আর দুনিয়া যতদিন চলবে সিভিল ইঞ্জিনিয়ারদের দরকার পড়বেই, সো সিভিল ইঞ্জিনিয়ারিং উপরের দিকেই থাকবে। আইসিই সাবজেক্টটা অনেক ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এই সাবজেক্টটাতে মোটামুটি বাংলাদেশের নন গভর্নমেন্ট ভালো সেক্টর রয়েছে, সো এখানে প্রতিযোগিতা একটু তুলনামূলকভাবে কম, সো এটাতে তুমি ভালো করতে পারবা, অ্যাব্রোডে যাওয়ার জন্য ভালো। যেটা হয় যে এখানে কিন্তু স্যালারি স্ট্রাকচার একটু মানে ভালোই হয় বাকিদের তুলনায়, সো বাকিরা যেখানে আসলে অফার পাচ্ছে ধরো 15-20 হাজার, সেখান থেকে তুমি অবভিয়াসলি একটু বেশি পাবা। সো আইসিই একটা ভালো সাবজেক্ট। আর্কিটেকচার মানুষজন এখন আসলে ওইভাবে বোঝে না, বাট আর্কিটেকচারের ডিমান্ড কিন্তু রয়েছে। আর্কিটেকচার বলো, ইউআরপি বলো, এই সাবজেক্টগুলো কিন্তু অনেক বেশি ডিমান্ড রয়েছে, কারণ তুমি যদি ভালো করতে পারো তুমি নিজে মানে চাইলে হচ্ছে ফার্মও দিতে পারো, বা নিজে একটা বিজনেস করতে পারো, বা বিভিন্ন কোম্পানি আছে যে ফার্ম আছে সেগুলোতে তুমি জয়েন করতে পারো। সো আর্কিটেকচার খুবই লুক্রেটিভ একটা অপশান, আর বাইরে যাওয়ার জন্য আর্কিটেকচার খুবই ভালো। আচ্ছা, আইসিটি নিয়ে একটু কথা বলি। আইসিটিতে তুমি আসলে আইটি কোম্পানি যেগুলো আছে সেগুলোতে যেতে পারবা, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে পারবা। সো আইসিটি সাবজেক্টটাও কিন্তু অনেকটা কাইন্ড অফ সিএসির মতোই, এখানে তোমাকে অনেক কিছুই শেখাবে। সো আইসিটি সাবজেক্টটাকেও আমি উপরের দিকে রাখবো। এছাড়া হচ্ছে পিএমই, এই সাবজেক্টটাতে যেটা হয় যে কিছু স্পেসিফিক ফিল্ড আছে, ঠিক আছে, বাট বাংলাদেশে যে স্পেসিফিক ফিল্ড আছে সংখ্যায় অনেক কম, কিন্তু প্রতিযোগিতা অনেক কম। তো পিএমই সাবজেক্টটাও কিন্তু হচ্ছে আমি আমার চয়েস লিস্টে উপরের দিকে রাখবো। ওকে, এরপর আসি অ্যাপ্লাইড কেমিস্ট্রি সাবজেক্টে ফুড বেভারেজ থেকে শুরু করে ফার্মা কোম্পানি থেকে শুরু করে অনেক জায়গাতে এটা হায়ার করে। তো এখানে তো বেসিক্যালি তুমি গভর্নমেন্ট জব তো পাবাই, প্লাস নন গভর্নমেন্টেরও ভালো সুযোগ আছে, বাট এখানে একটা প্রবলেম হচ্ছে যে এখানে প্রতিযোগিতাটা একটু বেশি হয় অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে। আর তুমি হচ্ছে যদি অ্যাব্রোডে যাইতে চাও ভালো সুযোগ আছে, কারণ তুমি চাইলে এখান থেকে টিচারও হইতে পারবা, পিএইচডি করতে পারবা, গবেষণা করতে পারবা, রিসার্চ করতে পারবা, যা ইচ্ছা, ঠিক আছে। সো তোমার এখানে কিন্তু অনেক সুযোগ আছে। সো অ্যাপ্লাইড কেমিস্ট্রি অনেক ভালো একটা অপশান হবে, বাট অ্যাপ্লাইড কেমিস্ট্রি আবারও বললাম যে প্রতিযোগিতাটা একটু বেশি। আচ্ছা, কিছু নতুন সাবজেক্ট যুক্ত হয়েছে ফ্রন্টিয়ার টেকনোলজি যে ইউনিভার্সিটিটা রয়েছে, যেমন এডুকেশনাল টেকনোলজি, এটা হচ্ছে বাইরের দেশে পড়ানো হইতো, এবার নতুন অ্যাড করা হয়েছে, এটা খুবই লুক্রেটিভ একটা সাবজেক্ট হবে ভবিষ্যতে। এরপর হচ্ছে সাইবার সিকিউরিটি, এটা একদম 3 স্টার, এটা খুবই ভালো একটা সাবজেক্ট। ইন্টারনেট অফ থিংস অ্যান্ড সিকিউরিটি, এটাও একটা রিফাইনারি সাবজেক্ট, এটাও খুব ভালো হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে ধরো সিএসির একটা পার্ট। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা হইতে চাও তারা হচ্ছে এখানে তুমি হচ্ছে সুযোগ পাবা, এই সাবজেক্টটা পড়ে তুমি অ্যাব্রোডে খুব ভালো একটা তুমি অপরচুনিটি পাচ্ছ, প্লাস হচ্ছে তুমি দেশেও কিন্তু বিভিন্ন আইটি কোম্পানিতে সুযোগ পাচ্ছ। আর এগুলো সবার জন্য তো আসলে বিসিএস বলো বা গভর্নমেন্ট জব বলো, এগুলো তো খোলাই আছে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যাদের ধরো কম্পিউটার নিয়ে আসলে ইন্টারেস্ট নাই তাদের জন্য এটা খুব হেক্টিক হবে, কারণ সারা দিন তোমাকে কম্পিউটারের সামনে বসে থাকতে হবে। আর এই সাবজেক্টগুলো হচ্ছে মেয়েদের জন্য
বেশ ভালো হবে, তুমি বাসায় বসে জাস্ট করতে পারবা। আর ফ্রিল্যান্সিংও তুমি আসলে এই সাবজেক্টগুলো পড়ে করতে পারবা, কারণ ওই অপরচুনিটি থাকবে। সো অবভিয়াসলি তুমি কিন্তু এখানে একটা ভালো অপরচুনিটি পাচ্ছ, ছেলে হও মেয়ে হও। আচ্ছা, ডেটা সায়েন্সও সেম ক্যাটাগরির মধ্যে পড়তেছে। আর একটা সাবজেক্ট হচ্ছে যে এনভায়রনমেন্টাল সায়েন্স। এই সাবজেক্টটা পড়ে তুমি আসলে বাইরে বেশি অপরচুনিটি পাবা, দেশের থেকে বাইরে বেশি অপরচুনিটি পাবা, কারণ পুরো পৃথিবী আসলে জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক বেশি সিরিয়াস। সো বাইরের দেশে আসলে অপরচুনিটি একটু বেশি। এরপর যদি আমি আসি ফুড ইঞ্জিনিয়ারিংয়ে তোমার হচ্ছে একটু প্রবলেম আছে, সেটা হলো বেতন একটু কম। ঠিক আছে, ইনিশিয়াল স্টেজে বেতন কম বা বেতন পারে একটু কম। বাট ফুড ইঞ্জিনিয়ারিংয়ের যে সেক্টরগুলো আছে এখানে সব থেকে বেশি এগিয়ে আসলে মেয়েরা। তো মেয়েরা এখানে খুব ভালো করে। তো ফুড ইঞ্জিনিয়ারিং বলো বা নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বলো, এখানে মেয়েরা ভালো করে। বাট বেতন কাঠামো বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক কম। বাট তুমি যদি বাইরে দেশে যাইতে পারো তাহলে এটা ভালো হয়। অ্যাব্রোডে যাওয়ার জন্য আসলে ফুড ইঞ্জিনিয়ারিং খুব ভালো একটা অপশন, বা নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারদের চাহিদা আছে। সো অবভিয়াসলি আমি এটা রেকমেন্ড করবো। আর পড়াশোনার ক্ষেত্রে এখানে বায়োলজি কেমিস্ট্রি দুইটাই ভালো পারতে হয়। সো মুখস্থ ক্ষমতা থাকলে অবভিয়াসলি এখানে যাওয়াটা বেটার। আর এরপরে যদি আমি আসি ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার, এই সাবজেক্টটাতে বাংলাদেশে মোটামুটি কিছু জব সেক্টর আছে। এছাড়াও কিছু এনজিও আসলে হায়ার করে, বা বাইরের কিছু সংস্থা আছে যারা হচ্ছে ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যারা পড়ছে তাদেরকে হায়ার করে। সো এটা একটা ভালো অপশন। বিসিএস থেকে শুরু করে তুমি নন গভর্নমেন্ট জবগুলো পাচ্ছ, সাবজেক্ট খারাপ না, ভালো। মাইক্রোবায়োলজিতে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে সাবজেক্টটা অনেক ভালো, বাট বাংলাদেশে স্কোপটা কিন্তু তুলনামূলকভাবে একটু কম। বাট যেগুলো আছে সেগুলোর আবার হচ্ছে হাই স্যালারি। এছাড়াও তুমি হচ্ছে রিসার্চ করতে পারবা, তুমি হচ্ছে সংস্থার সাথে আসলে কাজ করতে পারবা প্রজেক্ট ভিত্তিক। সো মাইক্রোবায়োলজি খুবই ভালো একটা অপশন, বাট স্কোপটা বাংলাদেশে কম। তুমি যদি অ্যাব্রোডে যাইতে চাও তাইলে খুবই ভালো অপশন। ওকে, অ্যাব্রোডে যাইতে গেলে এটা হচ্ছে খুব কাজে দিবে তোমাকে। এগ্রিকালচারের প্রথম ফিল্ড বাংলাদেশের ক্ষেত্রে অবভিয়াসলি বিসিএস। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমি বলবো যে এগ্রিকালচার খুবই ভালো অপশন। এছাড়াও তুমি যদি মাল্টিন্যাশনাল বিভিন্ন কোম্পানি দেখো, সেখানে কিন্তু এগ্রিকালচারিস্ট যারা আছে তাদেরকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়। সো তুমি নন গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও ভালো একটা প্রায়োরিটি পাচ্ছ। সো এগ্রিকালচারটাকে আমি সাজেস্ট করবো। এগ্রিকালচারটা বিশেষ করে যারা ছেলে আসো তাদের জন্য আরও ভালো। ঠিক আছে, তোমরা এখানে আরও ভালো করতে পারবা। ফিশারিজ সাবজেক্টটা, এটাও একটা রিফাইনারি সাবজেক্ট। তো সেক্ষেত্রে ফিশারিজ সাবজেক্টটাও কিন্তু বিসিএস বলো বা নন গভর্নমেন্ট বিভিন্ন জব বলো, বা তুমি যদি নিজে কোনো কিছু আসলে এন্টারপ্রেনারশিপ করতে চাও, নিজে কিছু করতে চাও, তাহলে তোমার জন্য এটা বেটার একটা অপশন হবে। ফিশারিজও খুব ভালো। আর এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, এটাও তোমার হচ্ছে এগ্রিকালচারের একটা সাবজেক্ট। তো এখানে তোমার হচ্ছে দেখা গেছে যে পশুপালন থেকে শুরু করে অ্যানিম্যাল সায়েন্স নিয়ে তোমার কাজ করতে হবে। সো এই সাবজেক্টটাতে তুমি দেশে ভালো অপরচুনিটি পাবা। ঠিক আছে, দেশেই ভালো অপরচুনিটি তুমি পাবা। এছাড়াও বাইরে তোমার স্কলারশিপ থেকে শুরু করে সবই আছে। তবে অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন এটা একটু কঠিন সাবজেক্ট, বাট এগ্রিকালচার ফিশারিজটা তুলনামূলকভাবে পড়াটা একটু ইজি, এগ্রিকালচারটা আরেকটু কঠিন এবং অ্যানিম্যাল সায়েন্সটা আরও বেশি কঠিন। সো সেক্ষেত্রে এই হায়ারার্কিটাতে আমি অবভিয়াসলি যদি কেরিয়ার ওয়াইজ আগায় রাখি, আমি এগ্রিকালচারটাকে একদম টপে রাখবো, এরপর অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, তারপর আমি ফিশারিজটাকে রাখবো। আচ্ছা, এরপর যদি আমি আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কথায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে তোমার এখানে অপরচুনিটি বাংলাদেশে স্কোপ একটু কম। সো তুমি আসলে সুযোগ সুবিধাই পাবা না। আর এখানে রিসার্চ থেকে শুরু করে এই অপরচুনিটিটাও কম, ফান্ডিংও কম। সো স্কোপটা বাংলাদেশে তুলনামূলকভাবে কম, বাট অ্যাব্রোডে যাইতে গেলে খুবই ভালো একটা সাবজেক্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বেশ কিছু বাংলাদেশে ফিল্ড আছে এবং কিছু কোম্পানি আসলে হায়ারও করে এই জেনেটিক ইঞ্জিনিয়ারদের। বাট যেটা হয় যে অনেক স্টুডেন্ট কিন্তু হতাশ হয়ে যায়, কারণ আসলে যেহেতু স্কোপ অনেক কম, প্রতিযোগিতাও বেশ ভালোই। কারণ ঢাকা ইউনিভার্সিটি থেকেও দেখা গেছে যে পাস করতেছে মানুষ, তারপর নর্মাল ইউনিভার্সিটি যেগুলো আছে গুচ্ছের মধ্যে, ওগুলো থেকেও পাস করতেছে। সো এই জন্য দেখা গেছে যে স্কোপ যেহেতু কম, প্রতিযোগিতা অনেক বেশি থাকে, অ্যাব্রোডে যাওয়ার জন্য ভালো অপশন। এছাড়াও অনেকে কিন্তু আসলে গভর্নমেন্ট জবের দিকে যায়। সো গভর্নমেন্ট জবের দিকে গেলে তো আসলে সাবজেক্ট লাগে না, সো এটাতে তুমি শাইন করতে পারবা। এরপরে আসি ফার্মাসি সাবজেক্টটা অনেক বেশি লুক্রেটিভ, অনেকেই আসলে এই সাবজেক্টটা চায়। তো এই সাবজেক্টে যেটা হয় যে তোমার স্যালারি রেঞ্জটা বেশ ভালোই থাকে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও কিন্তু হাই স্যালারি, যে জবগুলোই আছে মোটামুটি ভালো স্যালারি আসলে অফার করে। ফার্মাসির ক্ষেত্রে হচ্ছে হাই স্যালারি হয়, এছাড়াও তুমি বাইরে অপরচুনিটি পাচ্ছ। প্লাস হচ্ছে তুমি যদি ফার্মাসি একটা ভালো ইউনিভার্সিটি থেকে পড়তে পারো, তাহলে তোমার যে নেটওয়ার্কিং হবে, এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তুমি আসলে অনেক অপরচুনিটি পাবা, বা অনেক ভালো ভালো জব অপরচুনিটি তোমার আসবে। সো ফার্মেসি সাবজেক্টটাকে আমি একদম টপের দিকে রাখতে বলবো, যেহেতু এটার ডিমান্ড অনেক বেশি। এছাড়াও তোমার গভর্নমেন্ট জব থেকে শুরু করে তুমি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু তুমি ফার্মাসিস্টের দেখতে পারবা। আর যেহেতু স্যালারির স্ট্রাকচার ভালো, এই কারণে ডিমান্ডটা বেশি থাকে। আচ্ছা, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি সেম জিনিস, হাই স্যালারি থাকে। এবং এখানে যেটা হয় যে অ্যাব্রোডের সুযোগ সুবিধা অনেক বেশি থাকে। সো অ্যাব্রোডে যদি যাইতে চাও বা দেশে যদি একটা ভালো স্যালারিতে জব করতে চাও, তাহলে এটা ভালো হবে। আর মেয়েদের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি খুবই ভালো একটা অপশন। আচ্ছা, এরপর যদি আমি একটু আসি পিওর সাবজেক্টের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি,
ম্যাথ, তারপর হচ্ছে পরিসংখ্যান, এই সাবজেক্টগুলোতে যেটা হয়, প্রথম কথা তুমি হলো টিচার হইতে পারবা, টিচার হওয়ার জন্য একটা ভালো অপশান। এছাড়াও তুমি চাইলে গভর্নমেন্ট জব করতে পারবা, এবং যদি নন গভর্নমেন্ট করতে চাও তাহলে তোমার আবার স্কিল লাগবে। সো তুমি এই সাবজেক্টগুলো পড়ার পাশাপাশি স্কিলও শিখতে পারো, তাইলে তুমি হচ্ছে নন গভর্নমেন্ট ভালো জব পাবা। কিন্তু এই সাবজেক্টগুলোতে মূলত যেটা হয় টিচার প্লাস গভর্নমেন্ট জব, এগুলোর দিকে মানুষের বেশি ফোকাস থাকে। আর এগুলোতে তুমি অ্যাব্রডেও যাইতে পারবা, কোনো প্রবলেম নাই। অ্যাব্রডে গিয়েও তুমি হচ্ছে মাস্টার্স করতে পারবা, পিএইচডি করতে পারবা, টিচার হইতে পারবা মোট কথায়। আর বাকি যে সেক্টরগুলো আছে ওগুলোতে যাইতে গেলে তোমাকে অবশ্যই স্কিলফুল হইতে হবে, আদারওয়াইজ পসিবল না। আর ফিজিক্সটা তুলনামূলকভাবে এখানে বেশি কঠিন। আর এই সাবজেক্টগুলোর মধ্যে সবথেকে বেস্ট যদি সাবজেক্ট বলি তাহলে কেমিস্ট্রি আর হচ্ছে ডাটা সায়েন্স বা স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান। ওকে, আচ্ছা, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এই সাবজেক্টটার কিন্তু মোটামুটি ভালো ডিমান্ড রয়েছে। তুমি যদি হচ্ছে বাইরের দেশে চিন্তা করো তাহলে এখানে ভালো ডিমান্ড রয়েছে। এছাড়াও বাংলাদেশে তুমি বিসিএস থেকে শুরু করে এই জবগুলোতে পাবাই। পাশাপাশি বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন হচ্ছে ফার্ম আছে যারা হচ্ছে যারা এই সাবজেক্ট নিয়ে পড়ছে তাদেরকে একটু প্রায়োরিটি বেশি দেয়। সো এটা একটা ভালো সুযোগ হতে পারে যারা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়তেছো। মৃত্তিকা, পানি ও পরিবেশ সেম জিনিসটাই, বাইরের দেশে অনেক বেশি ডিমান্ড, দেশে তুলনামূলকভাবে একটু কম ডিমান্ড, বাট এনজিও বা যে গভর্নমেন্ট জবগুলো আছে এগুলোতে সমান সুযোগ। উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্টটা হচ্ছে কেমন হবে? উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্টটাতে তোমার যেটা হয়, যেহেতু এটা পিওর সাবজেক্টের মধ্যেই পড়তেছে, তো এই সাবজেক্টেও তুমি হচ্ছে ধরো টিচার হইতে পারবা, এছাড়া হচ্ছে তুমি বিসিএস দিতে পারবা বা গভর্নমেন্ট জব করতে পারবা। এছাড়া আসলে উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে ফরেস্ট্রি বা এই সেক্টরটা ছাড়া খুব বেশি আসলে অপশান নাই। তো উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে তুমি বাইরের দেশে কিছুটা অ্যাডভান্টেজ পেতে পারো, বাট দেশের ক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে খুব বেশি অ্যাডভান্টেজ তুমি কিন্তু এখানে পাচ্ছ না। ওকে, ক্রিমিনোলজি সাবজেক্টটা কেমন? ক্রিমিনোলজি সাবজেক্টটাতে আমি যেটা বলবো যে ক্রিমিনোলজি সাবজেক্টের স্পেশাল ফিল্ডটা আসলে তুলনামূলকভাবে কম, বাট কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে নিয়োগ দেয়, বাট তুমি হচ্ছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এখানে হচ্ছে বেশি সুযোগ পাবা। সো ক্রিমিনোলজি সাবজেক্টটা পড়লে স্পেশাল অনেক কিছু হবে, ব্যাপারটা এরকম না, বাট গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তুমি হচ্ছে এখানে জাস্ট একটু অ্যাডভান্টেজ পাচ্ছ, এছাড়া আসলে তেমন অ্যাডভান্টেজ এখানে নাই। আদারওয়াইজ তুমি যদি নন গভর্নমেন্ট বা বেসরকারি জবের দিকে যাইতে চাও তাহলে ওই সেম কথা, তোমাকে আসলে স্কিলফুল হইতে হবে। আচ্ছা, এরপরে আসি ল সাবজেক্টটা নিয়ে। সায়েন্স, আর্টস, কমার্স সবাই আসলে ল পড়তে চায়। প্রথম কথা হচ্ছে লয়ের পড়াশোনাটা একটু কঠিন। হ্যাঁ, এখানে মুখস্থ করতে হয়, যাদের মুখস্থ ক্ষমতা কম তাদের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং হবে। প্লাস তুমি যদি কথা বলতে না পারো তাহলে এটাও তোমার জন্য চ্যালেঞ্জিং হবে। সো তুমি যদি অনেক বেশি মানে কথা বলতে ফ্লুয়েন্ট হও বা তোমার যদি মুখস্থ ক্ষমতা অনেক ভালো থাকে, তুমি লতে অনেক ভালো করতে পারবা। বাট ল জিনিসটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, অনেকটা ডক্টরের মতো, যে ডক্টররা যেরকম প্রায় 15 বছর 17 বছর পরে এস্টাবলিশ হইতে পারে, সেম জিনিসটা লয়ারদের ক্ষেত্রে হয়। সো ল পড়ার আগে একটা জিনিস মাথায় রাখবা, এখানে কিন্তু দীর্ঘ সময় তোমাকে প্র্যাকটিস করতে হবে, তারপর তুমি একটা ভালো লয়ার হইতে পারবা। আর ল সাবজেক্টটাতে অনেক ডিমান্ড, সো সেক্ষেত্রে তুমি হচ্ছে এটা রাখতে পারো, যদিও এটা প্যাশনের একটা সাবজেক্ট। সো সেক্ষেত্রে যাদের প্যাশন আছে লয়ার হওয়ার জন্য তারা হচ্ছে ল সাবজেক্টটাকে রাখবা উপরের দিকে। আচ্ছা, অর্থনীতিবিদ হইতে গেলে অর্থনীতি পড়তে হবে, বাট অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশে সুযোগ আছে। বাংলাদেশে তুমি হচ্ছে গভর্নমেন্ট জব থেকে শুরু করে তুমি বিভিন্ন নন গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও কিন্তু তুমি দেখবা যে অনেক অর্থনীতিবিদ যারা আছে তারা কাজ করতেছে। প্লাস অ্যাব্রোডে তুমি তো যাইতেই পারবা, সো অ্যাব্রোডে খুবই ভালো একটা অপশন। ওকে, সো অনেক ইউনিভার্সিটি আছে যারা স্কলারশিপ দেয়, সো অ্যাব্রোডে যাওয়ার জন্য এটা একটা বেটার অপশন। বাট যারা ম্যাথ পারো না, যারা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যাদের খুব বেশি ভালো না, তাদের জন্য অর্থনীতিটা নাইট মেয়ার একটা সাবজেক্ট, সো এটাকে অ্যাভয়েড করবা। ইংরেজি সাবজেক্টটা নিয়ে কথাবার্তা বলি। ইংরেজির ক্ষেত্রে প্রথম কথা টিচার হওয়া যাবে, এছাড়াও হচ্ছে তুমি চাইলে অ্যাব্রোডেও যাইতে পারবা, এই অপশনও আছে। প্লাস হচ্ছে বাংলাদেশে তুমি বিভিন্ন বাইং হাউস থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি আছে যারা ইংরেজি সাবজেক্টটাকে প্রেফার করা, অর্থাৎ যারা পড়ে আসছে তাদের যদি ফ্লুয়েন্সি থাকে তাহলে কিন্তু বেশ ভালোই তারা হচ্ছে এখানে সুযোগ পায়। সো ইংরেজি সাবজেক্টটাকে আমি অবভিয়াসলি উপরের দিকে রাখতে বলবো। বাংলা সাবজেক্টটাতে টিচার হইতে পারবা। তুমি বাংলা সাবজেক্টের যেটা জিনিস সাফার করবা সেটা হচ্ছে যে বাংলা সাবজেক্টে তুমি যদি টিচার হইতে না পারো তাহলে তোমার আবার স্কিল ডেভেলপ করে অন্য সেক্টরে যাওয়াটা একটু তুলনামূলকভাবে কঠিন। সো বাংলা সাবজেক্টে যাদের প্যাশন আছে, সাহিত্যের প্রতি যাদের প্যাশন আছে, তারাই শুধুমাত্র এই সাবজেক্টে যাও। আদারওয়াইজ বাংলা সাবজেক্ট নিয়ে তুমি নর্মালি আসলে খুব বেশি ভালো করতে পারবে না। সো অবভিয়াসলি তোমাকে কিন্তু এখানে নিজের দিকটা আসলে দেখতে হবে যে আমার কি আদৌ এখানে প্যাশন আছে, বা আমি কি টিচার হইতে চাই, বা আমি কি নর্মাল জব করতে চাই। যদি গভর্নমেন্ট জব করতে চাও তাহলে অবভিয়াসলি বাংলা সাবজেক্টটা বেটার। আইআর সাবজেক্টটা বেশ ভালো, এক্ষেত্রে তুমি গভর্নমেন্ট জবে একটু ফ্যাসিলিটিস এখানে পাবা। প্লাস হচ্ছে আইআরের ক্ষেত্রে নন গভর্নমেন্টের ক্ষেত্রে খুব বেশি ফ্যাসিলিটিস পাওয়া যায় না, কারণ এখানে স্কিলফুল হইতে হয় অনেক বেশি। বাট বাইরের দেশে যাওয়ার জন্য আইআর একটা ভালো সাবজেক্ট। দর্শনের ক্ষেত্রেও সেম, বাইরের দেশে ডিমান্ড বেশি, বাংলাদেশে আসলে ডিমান্ড একেবারেই নাই বললে চলে। তো দর্শনের ক্ষেত্রে তুমি হচ্ছে বাংলাদেশে গভর্নমেন্ট জব ছাড়া আসলে অন্য সেক্টরে গেলে খুব বেশি ভালো করতে পারবা না। সমাজকর্ম সাবজেক্টের ডিমান্ড বাইরে অনেক বেশি, অ্যাব্রোডে অনেক বেশি। এছাড়াও হচ্ছে বাংলাদেশে বেশ কিছু এনজিও আছে যারা হচ্ছে মোটামুটি বেশ ভালোই
সুযোগ সুবিধা দিয়ে থাকে, আশা থেকে শুরু করে ইউএনডিপি থেকে শুরু করে রেড ক্রিসেন্ট অনেকেই আছে যারা সমাজকর্ম সাবজেক্টটাকে অনেক বেশি হচ্ছে প্রায়োরিটি দেয়। আচ্ছা, এরপর যদি আমি আসি ইসলামের ইতিহাস বা সংস্কৃতি, এই সাবজেক্টের ডিমান্ড কিন্তু বাংলাদেশে তুলনামূলকভাবে কম। সো এটাকে তোমরা চয়েস লিস্টে একটু নিচের দিকে রাখবা, কারণ এই সাবজেক্টটা মেয়ে বলো ছেলে বলো কার জন্য আসলে ওরকম কনভেনিয়েন্ট হবে না যদি তুমি গভর্নমেন্ট জবের দিকে না যাও। কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, এটা পুরোপুরি প্যাশন একটা সাবজেক্ট, সাংবাদিকতা আসলে সবাই করতে পারবে না। সো ছেলে হও মেয়ে হও, তোমার যদি প্যাশন থাকে জার্নালিজমের তাহলে এটা উপরে দেখে রাখো। আদারওয়াইজ জার্নালিজমে যে খুব বেশি স্যালারি ব্যাপারটা কিন্তু এরকম না, বাট পপুলার জার্নালিস্টদের অনেক স্যালারি, ঠিক আছে। সো বাংলাদেশ যেহেতু দুর্নীতিগ্রস্ত একটা দেশ, তো সেক্ষেত্রে কিন্তু এখানে জার্নালিজম আসলে কীরকম চলে সেটা তুমি জানো। সো অবভিয়াসলি প্যাশন না থাকলে যাওয়ার দরকার নেই। আচ্ছা, সোশ্যাল ওয়েলফেয়ার, এই সাবজেক্টটাতে যেটা হয় যে এই সাবজেক্টটা মানবিকের যারা স্টুডেন্ট তারা অনেক বেশি চায়। তো সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাব্রোডে অনেক বেশি ডিমান্ডেবল, যেহেতু মানুষের সাথে কাজ করতে হয়। সো তোমার যদি মানুষের সাথে মেশার আসলে এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আসলে তুমি এক্ষেত্রে ভালো কিছু করতে পারবা না। বাট তুমি যদি বিসিএস দিতে চাও বা ওই সেক্টরে যাইতে চাও, ঠিক আছে, ওভারঅল অ্যাব্রোডে যাওয়ার জন্য এই সাবজেক্টটা কাজে দিবে। ডেভেলপমেন্ট স্টাডিজ, যারা ম্যাথ পারো না, যারা ম্যাথ পারতেছো না বা ম্যাথ এখানে অনেক বেশি এই সাবজেক্টে, তো সেক্ষেত্রে ম্যাথ না পারলে এই সাবজেক্ট থেকে দূরে থাকবা। আর বাইরের দেশে স্কলারশিপ অনেক বেশি, দেশে অ্যাজ ইউজুয়াল যেরকম ধরো বিসিএস, গভর্নমেন্ট জব, ব্যাংকের জব, এগুলোই আসলে করতে পারবা। ফোকলোর স্টাডিজ, এটা হচ্ছে জাস্ট একটা সাবজেক্ট যেটা নিয়ে তুমি আসলে স্পেশাল ফিল্ড খুব কম খুঁজে পাবা। তো এই জন্য আমি বলবো যে ফোকলোর স্টাডিজ যাদের হচ্ছে দেয়ালের সাথে পিঠ থেকে গেছে, যে কোনো জায়গাতে জিএসসিতে ধরো চান্স হচ্ছে না, যদি চান্স পেয়ে যাও পড়তে পারো। লোক প্রশাসন, এটাও সেম অবস্থা, ইনোভেটিভ কোনো ফিল্ড নাই, যেটা আছে মোটামুটি গভর্নমেন্ট জবেই আসলে সীমাবদ্ধ। এরপরে অর্থনীতি আবার চলে আসে। সো অর্থনীতি সাবজেক্টটা আমি বলে দিয়েছি যে কী কী হইতে পারে না হইতে পারে, সো এটা নিয়ে আর বলার কিছু নাই। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে সেম, স্পেশাল ফিল্ড খুব কম। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে পারো, অথবা নন গভর্নমেন্ট নিতে গেলে স্কিলফুল হইতে হবে। আচ্ছা, সমাজবিজ্ঞান সাবজেক্টটার ডিমান্ড বাইরের দেশে অনেক বেশি আছে। আর ফাইন আর্টসে হচ্ছে যেটা করতে হবে, ফাইন আর্টসে যেহেতু এটা ক্রিয়েটিভ কাজ, তো তোমার যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে এখানে ভালো করতে পারবা। আদারওয়াইজ যদি ক্রিয়েটিভিটি না থাকে, জাস্ট এমনিই ফাইন আর্টস পেয়ে গেছো, তাইলে তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নাও। সো এটা বেটার হবে। আর মেয়ে ছেলে সবার জন্য আসলে এই সাবজেক্টগুলো পড়া আসলে উচিত। আমার কাছে মনে হয় যে এগুলোতে আসলে কোনো কম্প্যারিজন নেই, যে টেক্সটাইলের মতো না যে জাস্ট ছেলেরা ভালো করবে, এরকম কিছু না। আচ্ছা, এরপরে আমি কমার্সের সাবজেক্টগুলোতে আসি। বিবিএ সাবজেক্টটা বেশ লুক্রেটিভ, আর বিবিএর পরে তুমি যদি এমবিএ করতে পারো তাহলে তোমার সামনে ভালো অপশান, বিশেষ করে তোমার মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো আছে সেগুলোতে তুমি হচ্ছে বেশ ভালো একটা সুযোগ পাবা। সো আমি রেকমেন্ড করবো তোমার যদি বিবিএ আসে, বিবিএ পড়া উচিত। অনেকেই বলে যে বিবিএ এখন অবসলিট হয়ে যাচ্ছে এই এর যুগে, বাট বিজনেস সারা জীবনই থাকবে। সো বিবিএ গ্র্যাজুয়েটদেরও কিন্তু সারা জীবনই দরকার পড়বে, মার্কেটিং থেকে শুরু করে সব ফিল্ডেই। সো বিবিএ খুবই ভালো একটা অপশান হবে। আচ্ছা, সো বিবিএ পড়া উচিত। আর বিবিএর ক্ষেত্রে হচ্ছে অনেকেই আছে যারা সিইও পর্যন্ত হয়ে যায়, বিভিন্ন হচ্ছে কোম্পানি ডিজিএম, বিভিন্ন সেক্টরে তারা চলে যায়, যারা অনেক ভালো ভালো কিছু করতেছে, তাদের স্যালারি রেঞ্জ অনেক হাই থাকে। সো বিবিএ ভালো একটা অপশান, স্যালারি থেকে শুরু করে সব কিছু মিলিয়ে। অ্যাকাউন্টিং হচ্ছে অ্যাব্রোডে যাওয়ার জন্য বেশ ভালো, বাট দেশে তুমি যদি অ্যাকাউন্টিং পড়ো বা অ্যাকাউন্টিংয়ে জব করো, তুমি একটা লিমিটেড মানে সার্কেলের মধ্যে সীমাবদ্ধ থাকবা, তুমি আসলে তোমার রেঞ্জও অত বাড়বে না। তো অ্যাকাউন্টিংয়ে বাইরে যাইতে গেলে স্কলারশিপ তুমি পাবা, বাট দেশে আসলে একটু অপরচুনিটিটা কম বা লিমিটেড। ফাইন্যান্সের ক্ষেত্রেও জিনিসটা সেম, তুমি যদি সিএ করতে পারো তাহলে তো অনেক ভালো হয়, বাট ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো যে এখানেও ভালো করা যায়। সো টপ পজিশনে তুমি বিভিন্ন হচ্ছে ফাইন্যান্স নিয়ে গ্র্যাজুয়েটদেরকে পাবা। ওকে, আচ্ছা, এছাড়াও ব্যাংকের জব আছে। তো ব্যাংকের জব নিয়ে যাদের ইস্যু নাই তারা হচ্ছে ব্যাংকের জবের দিকে যাইতে পারবা। এনজিও যেগুলো আছে সেগুলো তো অবভিয়াসলি তোমার জন্য খোলা থাকবেই। ম্যানেজমেন্ট সাবজেক্টটাও খুবই ভালো একটা সাবজেক্ট। সো এটাতে বিভিন্ন কোম্পানি আসলে নিয়োগ দেয়। সো ম্যানেজমেন্ট সাবজেক্টটাতেও আমরা যাইতে পারি। মার্কেটিং, এটা সব থেকে ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। যারা হচ্ছে মার্কেটিং সাবজেক্টে পড়তে চাও তারা চাইলে পড়তে পারো, কারণ এই ক্ষেত্রে তুমি হিউজ অপশন পাবে। এবং আমি মনে করি যে মার্কেটিংয়ে যদি কেউ এই সাবজেক্টে গ্র্যাজুয়েশন করে তার জব সব থেকে তাড়াতাড়ি হয়, বাট স্যালারি রেঞ্জ অবভিয়াসলি একটু কম হয় ফার্স্টের দিকে, বাট স্যালারি স্ট্রাকচার বাড়ে তোমার পারফরমেন্সের উপরে। ওকে, আচ্ছা, আর এই সবগুলো হচ্ছে সাবজেক্ট থেকে তুমি গভর্নমেন্ট জব করতে পারবা। হ্যাঁ, স্পেশাল কিছু কোটা আছে, বাদবাকি শিক্ষাখাত থেকে শুরু করে তুমি সব কিছুই আসলে করতে পারতেছো। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আমাদের লোকাল যে কোম্পানিগুলো আছে সেগুলো যেরকম হায়ার করে সেমভাবে মাল্টি ন্যাশনাল যেগুলো আছে ওগুলো হায়ার করে। সো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টও খুবই একটা লুক্রেটিভ অপশান। যাদের কমার্সের সাবজেক্টে পড়ার ইচ্ছা তারা কিন্তু এগুলোকে প্রেফার করতে পারো। আর যেহেতু বিজনেস সারা জীবনই থাকবে, সো এআই আসুক যা আসুক আসলে কিছুই চেঞ্জ করতে পারবে না, এগুলো একটা ভালো অপশান। এবং বিদেশে যাওয়ার জন্য, অ্যাব্রোডে যাওয়ার জন্য খুবই ভালো একটা অপশান। আর এখানে একটা সুবিধা হচ্ছে যে বিবিএতে পড়াশোনার চাপটা একটু কম। সো তুমি চাইলে নিজের স্কিল ডেভেলপ করতে পারবা। অ্যাকাউন্টিংয়ে একটু তোমার
না পারলে আসলে সাফার করতে হবে, ফাইন্যান্সে ম্যাথ না পারলে একটু সাফার করতে হবে। বাদ বাকি ম্যানেজমেন্ট, মার্কেটিং, হিউম্যান রিসোর্স এগুলোতে সেরকম আসলে ম্যাথ নাই, আছে বাট এগুলো তুমি হচ্ছে ইজিলি করতে পারো। আর সায়েন্সদের জন্য তো এই সাবজেক্টগুলো আরও ভালো, তারা আসলে ক্যালকুলাস করে আছে, এত কঠিন কঠিন ম্যাথ করে আছে, তাদের জন্য আসলে এই সাবজেক্টগুলো কোনো কিছুই না, মানে তাদের কাছে খুব মানে আরাম লাগবে এই সাবজেক্টগুলো পড়তে। ওকে, এরপরে যদি আমি হচ্ছে আসি, জাস্ট কিছু সাবজেক্ট আছে যেগুলো কিছু কিছু ইউনিভার্সিটিতে, যেমন শারীরিক শিক্ষা সাবজেক্ট আছে, এটা পড়লে তুমি টিচার হইতে পারবা, হ্যাঁ, ওই ফিল্ডের। এছাড়া হচ্ছে কিছু কিছু জায়গাতে তুমি সুযোগ পাবা, বাট খুবই কম আসলে স্কোপ আছে, প্লাস হচ্ছে প্রতিযোগিতাও কম। সো সেক্ষেত্রে ভালো একটা অপশান ফিজিওথেরাপি। এক্ষেত্রে শিওর শর্ট জব হবেই। সো এটার অনেক চাহিদা আছে ফিজিওথেরাপিতে, বাট অনেকে আসলে ওভারলুক করে যায়, কিন্তু অনেকেই জবগুলো পছন্দ করে না, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট ফিজিওথেরাপিতে তুমি যাইতে পারো, মেয়ে হলে অবভিয়াসলি এই সাবজেক্টগুলোতে তুমি যেতেই পারো। নার্সিং সাবজেক্টটাও এটাও সেম, নার্সিং নিয়ে আলাদা করে ভিডিও আছে, তো এই ক্ষেত্রে জব আছে। নার্সিংয়ে হয়তো স্যালারি একটু কম থাকে, ওয়ার্ক প্রেশার একটু বেশি থাকে, বাট তারপরে ওভারঅল সাবজেক্ট ভালো। সঙ্গীত সাবজেক্টটা যাদের আসলে প্যাশন আছে সঙ্গীতের প্রতি তারা নিতে পারো, আদারওয়াইজ যদি নাও তাহলে বিসিএসের প্রিপারেশন বা হচ্ছে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেওয়াটা সব থেকে সেফ। তো ওভারঅল আমি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই চেষ্টা করেছি যে একদম অনেস্ট থেকে সাবজেক্টগুলো রিভিউ দেওয়ার। আর যদি কোনো সাবজেক্ট মিস হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবা, আর কোন সাবজেক্টের রিভিউ চাও সেটাও জানাবা। আর যারা আমাদের থেকে সাবজেক্ট চয়েস সাজিয়ে নিতে চাও তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু সাবজেক্ট চয়েসের যে মেন্টরশিপ প্রোগ্রাম আছে সেখানে যুক্ত হয়ে যেতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।